নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 25 নম্বর দিন। চলো আজকের ভিডিওটি শুরু করি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো আজকে আমার ওজনটাকে মেপে দিলাম। তো দেখো আজকে 25 দিনের দিন আমার ওজনটা হয়ে গেছে 50 কেজি। আমি শুরু করেছিলাম আমার 55 কেজি ওজনের থেকে, তাহলে 25 দিনে আমার কিন্তু 5 কেজি ওজন কমে গেছে। আশা করছি তোমাদের অনেকের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে। তোমাদেরকে তো দেখাই ভিডিও শুরুতে বা শেষে, আমি বলেও দিই, বাট তোমরা হয়তো পুরো ভিডিওটা লক্ষ্য করো না বা পুরো ভিডিওটা দেখো না, তাই হয়তো অতটা বুঝতে পারো না, প্রশ্ন করো। আর এখানে দেখো আগের দিন রাত্রেবেলা আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে একটু গরম জল দিয়েছি। এখন এই জিরে ভিজানোর জলটাই আমি কিন্তু খাবো। আর আজকে বাইরে দেখছি সূর্যটা উঠছে সবে সবে, আর আমার বেশ ভালো লাগছে সূর্যের তাপটা সকালবেলা। তো আজকে সকাল আমার শুরু হয়ে গেল সকাল 7টা থেকে। তো চলো পুরো দিনের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এতক্ষণ ধরে জিরে ভিজানো জলটা খাচ্ছিলাম, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন বানানোর জন্য আর সকালবেলার ব্রেকফাস্টও বানানোর জন্য। তার জন্য আমি এখানে অনেক কিছু সবজি কেটে নিয়েছি, শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব রকমের সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু নুন ব্যবহার করলাম, আর তারপরে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর আজকে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দেখতেই পাচ্ছ। আর এগুলো কেন দিচ্ছি তো তোমাদেরকে আমি বলি। আজকে আমি একটু বানাবো স্যান্ডউইচ, তো অনেক দিনের থেকে ইচ্ছা করছিল একটু স্যান্ডউইচ খাবো। তো আজকে ভাবলাম চলো বানিয়েই ফেলা যাক স্যান্ডউইচ। তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে নিচ্ছি একটুখানি যে আমি কিভাবে স্যান্ডউইচ বানাই। আমার কাছে তো স্যান্ডউইচ মেকার আছে, তোমাদের কাছে না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু নর্মাল প্যানেও করতে পারো। এখানে দেখো স্যান্ডউইচ মেকারটা আমি এখানে বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, আর ততক্ষণ আমি ওইদিকে স্যান্ডউইচটাকে সাজিয়ে নেব। দেখে নাও পাউরুটিটা নিয়ে নিয়েছি, আর বাটার আনতে বলেছিলাম, আমারটাতে আমি খুব একটা বাটার ইউজ করব না, এই দুটো বানাচ্ছি। এখন আমার বরের জন্য টিফিনে দেব স্যান্ডউইচ এই দুটো, আর বাকি আমরা যে খাবো সেটাও কিন্তু আমি বানাবো। আর সেটাতে আমারটাতে কিন্তু পরিমাণগুলো একটু কম দিয়েছি, আর বাটারটা আমি খুব কম ব্যবহার করি, আমারটাই আর কি করেছিলাম। তো এখানে দেখো তারপরে স্যান্ডউইচ মেকারে আমি এখানে একটু উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি, যাতে করে নিচটাতে লেগে না যায়, ওটা যেন ভাজা ভাজা হয়। তো ওই জন্য আমি কিন্তু বাটার দিয়ে দিলাম। আর এবারে এই উপরে পাউরুটির ওপরটাতেও কিন্তু আমি একটু বাটার লাগিয়ে দিয়েছি, যাতে পুড়ে লেগে না যায়। তো এরপর আমি এটাকে আটকে দেব, আর 2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু আমার স্যান্ডউইচ দেখো ঠিক এরকম ভাবে রেডি হয়ে যাবে। অনেকটা ইজি কিন্তু স্যান্ডউইচ বানানো স্যান্ডউইচ মেকারে। তো এই দেখো স্যান্ডউইচটা বানিয়ে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। এটা আমার বরের টিফিন দিলাম, এখানে দুটো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। আর আমার বরের টিফিনে জানো তো আমি স্যান্ডউইচের মধ্যে না চিজও দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু চিজটা খাইনি, কারণ চিজ খাওয়া আমার জন্য কিন্তু একদমই উচিত নয় ওজন কমানো। তো আমার স্যান্ডউইচটা আমি খেয়ে নিচ্ছি। এরপর আমার বড় অফিস চলে গেছে, বেশ খানিকটা সময় কাটিয়ে ফেলেছি। এরপর আমি করছি আমার ওয়ার্কআউট। সকালবেলার ওয়ার্কআউটটা মিস হয়ে গেলেও যাতে রোজ না মিস হয় চেষ্টা করবে। আমি তো চেষ্টা করি, এক দিন তো মিস হতেই পারে, 2-1 সময় যদি কাজের প্রেশারটা বেশি থাকে তখন হয়তো হয় না, বা 2-1 সময় যদি আমি সকালে বাজারে যাই তখনও কিন্তু আমার আর ওয়ার্কআউটটা হয় না, কারণ আমি বাজার যাই। আর বাজারটা তো আমাদের বাড়ির কাছে নয়, একটু হেঁটে যেতে হয়। তো তখন আমাদের অলরেডি বডিতে প্রেশার পড়ে, অলরেডি বডির এক্সারসাইজ হয়েই যায়। তো ওই জন্য আমি তখন ওয়ার্কআউটটাকে কিন্তু স্কিপ করে দিই। আর যখন বাড়িতে এরকম থাকি তখন কিন্তু আমি ওয়ার্কআউট একদমই স্কিপ করি না। এখানে দেখো আমি আমার আজকের ওয়ার্কআউটটা সেরে ফেলছি। তো তোমরা কারা কারা এরকম লাইফস্টাইলটা করছো, বা কেউ কি আমার ভিডিও দেখে মোটিভেশন পাচ্ছ কিনা কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। আর এখানে আমি লাস্টে এখানে বাটারফ্লাই পোজ দিয়ে করে নেব, তাহলে কিন্তু আজকের ওয়ার্কআউট আমার কমপ্লিট। ওয়ার্কআউট করার পরে আমি এখানে মিষ্টি পাকা পেঁপে নিয়ে এসেছিলাম, অর্ধেকটা পেঁপে কিন্তু আমি নিজে একা খেয়েছি। পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই ভালো, এতে কিন্তু দেখো ত্বকও উজ্জ্বল করে, আর এটা খাওয়াও কিন্তু
খুব 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 ভালো শরীরের জন্য। তো আমি এখানে খাচ্ছি আর এত টেস্টি, মানে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি তো, চিনিটা খাই না, তো মিষ্টিটা খুব কম খাওয়া হয়, আমার বেশ ভালোই লাগছিল। তো তারপরে তো আমি স্নান টান করে আর অত কিছু দেখালাম না তোমাদের, সোজা নিয়ে চলে এলাম আজকে লাঞ্চে। দেখো ব্রাউন রাইস করেছি, ডাল করেছি, বেগুনের ভর্তা করেছি আর এখানে কিছুটা স্যালাড। আজকের দুপুরের খাবারটা এতটাই সিম্পল রেখেছি আর খুবই কিন্তু টেস্টি, পুষ্টিকর, হেলদি, মানে সব রকমেরই খাই আমি। মানে একদম যে হেলদি খাবার খাবো না ওটা করলে তো হবে না, আর একদম যে খাওয়া ছেড়ে দেওয়া সেটাও কিন্তু উচিত না। খেতে হবে কিন্তু পরিমাণটা একটু বুঝে শুনে খাবে। তোমরা দুপুরবেলা খাও কিন্তু যেই পরিমাণটা তোমরা খাও, পরিমাণটা অনেকে আমরা বুঝতে পারি না, বেশি খেয়ে ফেলি। তো বেশি খাওয়াটা কিন্তু একদমই উচিত না, দরকার পড়লে একটু কম খাবে কিন্তু বেশি খাওয়াটা একদমই উচিত নয়। তো পরিমাণটা একটু বুঝে শুনে খাবে, পরিমাণের ভাতের পরিমাণটা না একটু কমিয়ে দেবে, সবজির পরিমাণটা একটু বেশি রাখবে, আমি এটাই বলবো তোমাদেরকে। তারপর আমি খাওয়ার শেষে কিন্তু একটু হাঁটাহাঁটি করি, এটা তো তোমরা জানোই, এতদিনে তো জেনেই গেছো আমার ভিডিও দেখতে দেখতে। আমার রুটিনটা কিন্তু সেমই হয়, আমি চেঞ্জেস কিছুই করি না, কারণ লাইফস্টাইল করতে গেলে তো ওই সেমই করতে হবে, চেঞ্জেসের কি আছে তাই না? চেঞ্জেস তো করা যাবে না। একটা যখন আমরা পড়াশোনা শুরু করি সেটা কি চেঞ্জেস আসে না, তো একটা যে টার্গেট সেটাকে তো ফুলফিল করতে হবে পুরো। তো ওই জন্য আমার কিন্তু রুটিনটা সেমই হয়। আর এখন দেখো বিকেল হয়ে গেছে আর আমি বিকেলবেলা হাঁটতে চলে এসেছি। আমার এখানে আসতে তো 12 মিনিট লাগে, তো 12 মিনিট হেঁটে এসে আমি আবারও 15 মিনিট কিন্তু হেঁটেছি। আমার মোবাইলে আমি টাইমার দিয়ে রাখি, দেন 15 মিনিট আমি হাঁটি। হাঁটার পর আমি এই যে জলের বোতল নিয়ে আসি যে ছোট, তো একটু জল খেয়ে নিচ্ছি। এখন 1 মিনিটের মতো আমি কিন্তু বসবো, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ব্যায়ামগুলো কিন্তু আমি করব একটুখানি বসে তারপর, কারণ এখনই হেঁটে এলাম, হেঁটে উঠেই আমি আবার ব্যায়ামগুলো করতে গেলে শরীর কিন্তু আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ অনেক মহিলারা এখানে কিন্তু ব্যায়ামগুলো করে, তো আমিও এরপর করা হয়ে গেছে। তারপরে আমি বাড়ি যাচ্ছি এখন আবারও সেম হেঁটে। সত্যি কথা বলতে এই যে ব্যায়াম করে যাওয়ার পরে বাড়ি আসতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ অনেকটা দূর যেহেতু, তাই একটু কষ্ট হয়ে যায়। তারপরে বাড়ি এসে জল টল খেয়েছি, ফ্রেশ হয়েছি। তারপরে আমি একটুখানি মুড়ি মেখেছি আর অনেকটা দেখো সবজি দিয়েছি, কোনো রকম তেল দিইনি, কোনো রকম ঝাল দিইনি, কোনো রকম মশলা দিইনি, কোনো রকম চানাচুর দিইনি, ব্যবহার করিনি, কিচ্ছু না, শুধু সবজি, একটু ধনেপাতা, ঝাল দিতে পারো, কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু অল্প পরিমাণে দেবে। আর মুড়িটাও কিন্তু অল্প রাখার চেষ্টা করবে, আর সবজিগুলো একটু বেশি বেশি দেবে, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, তো এগুলো না বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, মুড়ির অনুযায়ী সবজিগুলো বেশি দেবে, টমেটো কুচি। তারপরে তো আমার বর চলে এসেছে অফিস থেকে, ও আসার আগে ও তো আমাকে ফোন করেই বের হয়, তো আমি তখন গ্রিন টি ভিজিয়ে রাখি, ও আসার পরে এখানে আমরা গ্রিন টি নিয়ে বসে গেছি খেতে। তো তারপরে দেখো একেবারে রাতের রান্না, আজকে যেহেতু দুপুরবেলা ডাল খেয়েছি তাই ভাবলাম একটুখানি মাংস রান্না করি রাত্রেবেলা। তো মাংসটা রান্না করেছি, মশলা কিন্তু খুব বেশি দিইনি, আমি যেহেতু পেঁয়াজটাকে বেটে পেস্ট করে দিয়েছি তাই একটুখানি তরকারিটা গাঢ় গাঢ় লাগছে, আর রুটির সঙ্গে একটু কষা কষাই ভালো লাগে। তো মশলা ব্যবহার করিনি, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। খাওয়া দাওয়া শেষে এখানে দুজনে মিলে এখন হাঁটছি। হাঁটাটা তো খুবই জরুরি, এটা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো, আর তার সাথে যদি পার্টনার সাপোর্টিভ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। দেখো আমার বর এখন, আমিও যদি মাঝে মধ্যে, আমি তো ভুলি না, বাট আমার যদি ইচ্ছা না করে দুই এক সময় আমার বর কিন্তু জোর করে বলে চলো হাঁটতে যাই, মানে ওরই এখন অভ্যাস হয়ে গেছে, ওর যেন না হাঁটলে ওর আর ভালো লাগে না। রোজ ও খাওয়া দাওয়ার পরে এখন অভ্যাস হয়ে গেছে, আগে তো এই জিনিসটা ছিল না, কিন্তু অনেক আগে না ছিল। আমাদের একটা কুকুর ছিল জ্যাক্স, তো ওই কুকুর যখন ছিল তখন কিন্তু খাওয়ার পরেই কুকুরকে নিয়ে আমাদের বাইরে যেতে হতো ওকে, তো ও কিন্তু তখন ওকে নিয়ে বাইরে যেত, তখন আবার একটু হেঁটে হুটে ও কিন্তু ঘরে আসতো। আর আমার তো এরকম লাইফস্টাইল একদমই ছিল না, আমি তো বলেইছি তোমাদেরকে আমার লাইফস্টাইলটা কিন্তু খুবই বাজে ছিল। তো এখন যে লাইফস্টাইলটা আমি লিড করছি আমার খুব উপকার হচ্ছে আর আমি খুবই হ্যাপি। তো এই লাইফস্টাইলটাই আমি ধরে রাখতে চাই, আর আমি তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরাও যেন এরকম লাইফস্টাইলটা করো। আর এখানে দেখো চাঁদ মামাটা কি অপূর্ব লাগছে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।